وكان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলটাকে মাঝে মাঝে দুই কানের মাঝামাঝি পর্যন্ত রাখতেন। وكان يضرب شعر النبي صلى الله عليه وسلم প্রথম যে হাদিসটা আমরা শুনলাম, যে হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইলা আনসাফি উযুনাইহি, নবীজি তার চুলকে দুই কানের মাঝামাঝি পর্যন্ত রাখতেন। এটাকে পরিভাষায় বলা হয় অফরাহ। নবীজি এই স্টাইলেও চুল রাখতেন। 2 নাম্বার, ওয়াকানা ইয়াদরিবু শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি, নবীজি কাঁধ পর্যন্ত কখনো কখনো চুল রাখতেন, যেটাকে আরবি ভাষায় বলা হয় জুম্মা, বাংলাতে যেটাকে আমরা বলি লম্বা বাবরি। 3 নাম্বার, হযরতে কাতাদা বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন শা'রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আনাস ইবনে মালিককে প্রশ্ন করলাম নবীজির চুল দেখতে কেমন ছিল, কতটুকুন লম্বা ছিল। ফাকালা, তিনি জবাব দিলেন শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান, নবীজির চুল মুবারক মধ্যম আকৃতির ছিল। লাইসা বিল জাদিল কতাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বেশি কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতি, আবার একেবারে স্ট্রেটও ছিল না। রিজা রাজিলান, তাহলে কেমন ছিল? নবীজির চুল মুবারক দূর থেকেই দেখলে মনে হতো চুলের মধ্যে কি যেন একটা ঢেউ খেলতেছে। এবং নবীজির চুল কতটুকু লম্বা ছিল? হযরত আনাস ইবনে মালিক বলেন উদুনাইহি বাইনা উদুনাইহি ওয়া আতিকিহি, নবীজির চুল কখনো কখনো কাঁধ পর্যন্ত রাখতেন, যেটাকে বলা হয় লিম্মা। কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত পয়গম্বর মাঝে মাঝে চুল রাখতেন। আমরা ততক্ষণ পর্যন্ত জানলাম পয়গম্বরের চুল কেমন ছিল, তিনি কেমন সিঁথি কাটতেন, তিনি কেমন চুল রাখতেন। যদি কেউ চুলের মধ্যে সিঁথি করতে চায় আর সেই সিঁথিটাও যদি চুলের মাঝখান দিয়ে হয়ে যায়, নবীজির অন্য হাদিস দ্বারা পাওয়া যায়, যদি কেউ সিঁথি কাটার সময় মনে মনে এই নিয়ত করে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁথি করতেন মাঝখানে, তাই আমিও আমার চুলের মাঝখানে সিঁথি করলাম। পয়গম্বর বলেন শুধুমাত্র এই সিঁথির একটা সুন্নাহ পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কমপক্ষে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আমরা তো চুলের মধ্যে বিভিন্ন স্টাইল করি, এবং ইয়ং জেনারেশন যারা আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, নির্দিষ্ট 1-2 নাপিত থাকে যারা চুল কেটে দেয়, তাদেরকে ছাড়া আবার চুল কাটতেও ভালো লাগে না। কেন? ওই ব্যক্তির কাছে বসলেই অটোমেটিকলি ওই ব্যক্তি বুঝে নেয় যে আমি কোন স্টাইলের চুল কাটি, আমি কতটুকুন লম্বা করি, আমি কোথায় কতটুকুন খাটো করি, এটা ওই নাপিতটা খুব ভালোভাবেই জানে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যদি এই 3 স্টাইলের যে কোনো এক স্টাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন, কোনো উম্মত যদি 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতেও চুল রাখে, মুহাদ্দিসিনে কেরাম লেখেন নবীজির একটা সুন্নত আদায় হবে, আর একটা সুন্নত আদায় হওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। দলিল মিশকাত শরীফে এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতু শাহীদ। পয়গম্বর বলেন যেই সময় আমার উম্মতেরা আমার সবগুলো সুন্নাহ বাদ দিয়ে দিবে, যেই সময় আমার উম্মতেরা আমার সুন্নাহগুলো ভুলে যাবে, যেই সময় আমার উম্মতেরা আমার সুন্নতকে খুব একটা কেয়ার করবে না, ঠিক সেই মুহূর্তে যদি কেউ আমার একটা সুন্নাহকে আঁকড়িয়ে ধরে, আল্লাহ রব্বুল আলামিন একটা সুন্নতের বিনিময় ওই ব্যক্তির আমলনামায় কমপক্ষে 100 শহীদের সওয়াব দান করেন। মান তামাসসাকা বিসুন্নতি
ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতু শাহিদ। যেই সময় উম্মতের মধ্যে ঝগড়া ফাসাদ চলতে থাকে, দুনিয়া নিয়ে যখন উম্মতেরা ব্যতিব্যস্ত থাকে, ঠিক সেই মুহূর্তেও যদি কেউ একটা সুন্নতের আমল করে তো আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, যদি আমার চুলটাও পয়গম্বরের চুলের মতো হয়ে যায়, আমার চুলের সিতিটাও যদি পয়গম্বরের চুলের সিতির মতো হয়ে যায়, আমার দাড়িটাও যদি পয়গম্বরের দাড়ির মতো হয়ে যায়, প্রত্যেকটা সুন্নতের বিনিময় আল্লাহ তাআলা আমার আর আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন।